নেতৃত্ব কেন এই ধরনের হচ্ছে। এটার হচ্ছে যে একটা ইতিহাসগত ব্যাপার আছে, অন্যান্য আর হচ্ছে যে মানে একটা উপস্থিতগত ব্যাপার আছে। যদি খেয়াল করেন বাংলাদেশে বা পৃথিবীর যে জায়গায় নেতৃত্ব আসে থেকে, যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব দেয়, অথবা যারা ট্রেড ইউনিয়নে থাকে তারা এসে নেতৃত্ব দেয়। অর্থাৎ হচ্ছে যে রাজনৈতিক নেতা হওয়ার একটা উৎসমূল আছে। অন্যদিকে বিশেষ করে যে সমস্ত দেশ কলোনি ছিল সেখানেও একটা নেতৃত্ব তৈরির চেষ্টা ছিল, সেটা হচ্ছে যে মেন্টরিং প্রসেস। মেন্টরিং প্রসেস কিরকম, যে আপনি নেতা হবেন, নেতার অধীনে কিছু লোকজন নেতৃত্ব শিখবে। উদাহরণ হিসাবে বাংলাদেশ বা উপমহাদেশে অনেক নেতাই এসেছেন আইনজীবী হিসাবে, কারণ আইনজীবী হিসাবে তাকে মানুষের বিভিন্ন রকমের কঠিন কাজকে ধরতে হতো। যে কেবলমাত্র কেউ খুন করে এসেছে তার জামিন দরকার, জমি দখল করে এসেছে তাকে কিভাবে করবেন। তার মানে হচ্ছে যে মানুষের খুব কঠিনতম বাস্তবতাকে আইনজীবীরা দেখতেন বা ডাক্তার দেখেন। তখন তার অধীনে আপনার যারা জুনিয়র ছিলেন তারাই কিন্তু তখন রাজনীতি হয়। যদি খেয়াল করেন আজকে শেখ মুজিবুর রহমানের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন হচ্ছে যে তার অসমাপ্ত আত্মজীবনীতে যদি কেউ পড়ে তাহলে দেখবে যে সরওয়ার্দী কিভাবে তাকে রিক্রুট করছেন বা তিনি কিভাবে সরওয়ার্দীর সাথে রিক্রুটেড হচ্ছেন। তার মানে হচ্ছে যে এখানে এক ধরনের মেন্টরিং প্রসেস ছিল। বাংলাদেশে এই স্ট্যাবিলাইজিং ক্লাস এখন এসে দুটো, এই পশ্চিমা কায়দা এবং এই কায়দা, দুটো কায়দাই শেষ করে দিয়েছে। অর্থাৎ একদিকে ডাকসু নির্বাচন হয় না, তার মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক নেতা তৈরি হওয়ার আর যে পন্থা সেটা শেষ হয়ে গেছে। স্বাধীনতার উত্তরকালে শ্রমিক আন্দোলনকে রাজনীতিকরণের মাধ্যমে, দলীয় লেজুর ভিত্তি করার মাধ্যমে নেতা শূন্য করার চেষ্টা করা হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশে ঠিকই ওই সময় এক ধরনের পশ্চিমা গোষ্ঠীর সহায়তায় এক ধরনের সিভিল সমাজ তৈরি হয়েছে, যারা আসলে বিরাজনীতিকরণের এক ধরনের প্রক্রিয়া। মানুষ যদি এক্সক্লুডেড হয় তখন তাকে কি করতে হয়, তখন সে সেলফ সিলেকশন করা শুরু করে। তখন যে কোনো লোক যেই হচ্ছে রেটোরিক্স এর মাধ্যমে, কারণ এরা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ স্ট্যাবিলাইজ ক্লাস অর্থাৎ হচ্ছে যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা তারা আসলে তাদেরকে কোনো স্পেস দিচ্ছে না এবং তারা এক্সক্লুডেড আছেন। এই এক্সক্লুডেড মানুষ, তার যে সবচেয়ে প্রাইডের বিষয়, অর্থাৎ রাজনীতি করতে একটা রেটোরিক্স দরকার হয়। প্রাইডের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ, বাঙালির সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ। যখনই ৭১ সালের পরে আমরা দেখেছি যে এক্সক্লুশন শুরু হয়েছে, সবাইকে বাঙালি বলা হয়েছে, কিন্তু তা তো না। অর্থাৎ গোড়ার দিকে হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন আর জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা দুটো কিন্তু ভিন্ন জিনিস। জাতীয়তাবাদ যদি জন্ম নেয় সেটা কিন্তু ফ্যাসিবাদে রূপ নিতে পারে, কিন্তু জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা জাতি গঠন তৈরি করে। তার মানে হচ্ছে যে নেশন বিল্ডিং। নেশন বিল্ডিং হবে কিভাবে, যদি আপনার রাজনীতির প্রক্রিয়া এবং নেতৃত্ব তৈরির প্রক্রিয়া দুটোকেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এক ধরনের ক্লাস ইন্টারেস্ট বা ডাইনাস্টি পলিটিক্স, যে নামেই আপনি সাধারণভাবে চিন্তা করেন, কিন্তু আসলে মূলত হচ্ছে যে একে কার করা হয়েছে এবং তারা সবসময় কন্ট্রোল করার চেষ্টা করেছে।